হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আজকের আরেকটি নতুন বাক্যের পরিচর্যা এবং নতুন ধারা নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি, এবং বিশেষ করে আজকের বাক্যের শিরোনাম হচ্ছে পবিত্রতা এবং সিদ্ধতা। পবিত্রতা এবং সিদ্ধতা আমাদের জীবনের একটা এমন অস্ত্র যার মাধ্যম দিয়ে আমরা আমাদের ধার্মিকতা জীবনকে কন্ট্রোল করতে পারি এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবনযাপন করতে পারি। পবিত্রতা, আমাদের পবিত্র হতে হবে কারণ আমাদের ঈশ্বর পবিত্র। আমাদেরকে পবিত্র হতে হবে কারণ আমাদের ঈশ্বর পবিত্র, এবং সেই জন্য আমাদের ঈশ্বর যেহেতু পবিত্র, আমাদের পবিত্র হতেই হবে। আমরা যদি পবিত্র না হই তাহলে কিন্তু আমরা ঈশ্বরের যোগ্য হয়ে উঠতে পারি না। যদি মথি তার 5 অধ্যায় 8 পদ দেখি, যদি মথি তার 5 অধ্যায় 8 পদ দেখি, সেখানে বলছে ধন্য যারা নির্মল অন্তঃকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে। আপনি ঈশ্বরের দর্শন পাওয়া, আপনার সঙ্গে ঈশ্বরের সম্পর্ক, আপনার সঙ্গে ঈশ্বরের গভীরতা, যেরকম আব্রাহামের গভীরতা ছিল, যেরকম ঈশ্বরের সঙ্গে তারা সময় কাটিয়েছিল, আজ আমরা ঈশ্বরের থেকে অনেক দূরে, ঈশ্বরের পরিকল্পনা থেকে অনেক দূরে, কারণ আমাদের হৃদয় নির্মল অন্তঃকরণ নয়, আমাদের ছালচতুরীর হৃদয়। আমরা আজও পরিবর্তন করতে চাই না এই হৃদয়কে, আমরা সেম হৃদয় নিয়ে জীবনযাপন করি। যদি গালাতীয় তার 5 অধ্যায় 19 থেকে 21, 5 অধ্যায় 19 থেকে 21, গালাতীয় তার 5 অধ্যায় 19 থেকে 21 বলছে, গালাতীয় তার 5 অধ্যায় 19 থেকে 21 বলছে, আবার মাংসের কার্য সকল প্রকাশ আছে। আমরা যারা মাংসের অভিলাষে চলি, মাংসের জীবনযাপন করি, মাংসের লাভ খুঁজি, তাদের কাছে এটা ঈশ্বরের কথা বা ঈশ্বরের বার্তা। আবার মাংসের কাজের প্রকাশ আছে, সেগুলি এই: বেশ্যাগমন, অসুচিতা, সুবরিতা, প্রতিমা পূজা, কুহুক, নানা প্রকার শত্রুতা, বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, দলভেদ, মৎসর্য, মত্ততা, রঙ্গরস ও তৎসদস্য অন্যান্য দোষ। এই সকলের বিষয় আমি তোমাদেরকে অগ্রে বলিতেছি, যেমন পূর্বে বলিয়াছিলাম, যাহারা এই প্রকার আচরণ করে তাহারা ঈশ্বরের রাজ্যের অধিকারী পাইবে না। যারা মাংসের অভিলাষে চলছে, মাংসের অভিলাষ, ব্যভিচার, লোভ কামনা, বাসনায় ব্যস্ত, যারা মনে করছে দুনকায় পা দিয়ে চলা যায়, যারা মনে করছে যে ধার্মিকতার জীবনযাপনের মুখোশ পরে চলবো আর চার্চে এলে ধার্মিক থাকবো এবং জাগতিক গুপ্ত পাপের সঙ্গে যুক্ত থাকবো, যাদের হৃদয় এখনো পাপে রয়েছে, যারা এখনো পর্যন্ত পাপের লোভে চলে, তাদেরকে এই কথা বলছে, ঈশ্বরের সঙ্গে তাদের কোনো পরিচয় থাকবে না, ঈশ্বরের রাজ্যে তারা অধিকার পাইবে না। যারা ধার্মিকতার জন্য ক্ষুধিত এবং তৃষ্ণার্ত, তাদেরকে পরিতৃপ্ত করা যাবে। আজকে আমরা এই বিষয়টাকে বুঝি না। হিতোপদেশ তার 4 অধ্যায় 23 পদ, হিতোপদেশ তার 4 অধ্যায় 23 পদ, আজকে অনেক বাইবেল ভার্স আমি ইউজ করব। হিতোপদেশ তার 4 অধ্যায় 23 পদে বলছে, সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো, কেননা তাহা হইতে জীবনের উদ্গম হয়। আমরা সব কিছু রক্ষা করাতে ব্যস্ত, রিলেশনশিপ ভালো রাখতে হবে, মানুষকে সন্তুষ্ট করতে হবে, মানুষকে থোসামত করতে হবে, মানুষকে মাস্কা লাগাতে হবে, মানুষকে নিয়ে চলতে হবে, জগৎ নিয়ে চলতে হবে, সমাজ নিয়ে চলতে হবে, সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, সবাইকে মুখ রক্ষা করতে হবে, সবাইকে সামাল দিতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। কিন্তু আজ আপনার কাছে একটা বিষয় ক্লিয়ার রাখা উচিত, যদি সমস্ত জগৎ জয় করে আপনার হৃদয়কে হারান, আপনার আত্মাকে হারান, তাতে কি লাভ? মানুষকে সন্তুষ্ট করা বন্ধ করুন, মানুষের মুখ অপেক্ষা করে বাক্য নিয়ে চলবেন না। আপনাকে পরিত্রাণ দিয়েছে কোনো মানুষ নয়, যিশু নিজে। তার পরিত্রাণ তার মধ্যে দিয়ে আসে, কারণ তিনি আমাদের জন্য নিজের প্রাণকে স্যাক্রিফাইস করেছে। আজকে আমরা যিশুর সেই বলিদানকে ভুলে যাই, আজকে সেই রক্তের মূল্যকে ভুলে যাই, আজকে সেই উদ্ধারকে ভুলে যাই। আজকে শুধু মনে করি যে আমি তো যিশুকে জেনে গেছি, এটাই যথেষ্ট। আসলে তা নয়। আজকের আপনাকে বুঝতে হবে, সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো, কেননা তাহা হইতে জীবনের উদ্গম হয়। নিজের হৃদয়কে রক্ষা করুন, নিজেকে সৎ করুন, পবিত্র করুন, ঈশ্বরের যোগ্য করুন, ঈশ্বরের প্রীতির পাত্র করুন, আপনি তার মতন হয়ে ওঠার চেষ্টা করুন। খ্রিস্টান ভাই বোন, পবিত্রতা হৃদয় থেকে শুরু হয়, জেনে রাখবেন। পবিত্রতা আপনার হাত পা দিয়ে মুখের বলাতে শুরু হয় না, আপনি কি বলছেন তাতে শুরু হয় না। পবিত্রতা আসলে ভেতর থেকে শুরু হয়। আপনার ভেতর পরিবর্তন করলে আপনি সবকিছু পরিবর্তন করতে পারবেন। আচার ব্যবহার পরিবর্তন করে কোনো লাভ নেই, আপনি যদি ভিতর পরিবর্তন না করেন, আপনি সেই ছাল ধারণকারী মেষ যে সঠিক সময় হুক্কা ওয়া বলবেন এবং বিরোধিতা করবেন। আপনাকে হৃদয়কে সুচিকিত করতে হবে। আপনার হৃদয়, পবিত্র হৃদয় থেকেই শুরু হবে আপনার পবিত্রতা। এটি আমাদের হৃদয়কে প্রভুর কাছে সম্পূর্ণরূপে সমর্পণের মাধ্যমে শুরু হবে।
এটা এমনি এমনি শুরু হবে না। আমাদের হৃদয়কে ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে, স্যালেন্ডার করতে হবে। ঈশ্বরকে বলতে হবে, প্রভু দেখো আমার হৃদয় আমি তোমার কাছে স্যালেন্ডার করছি। যার জন্য প্রকাশিত বাক্য 3:20 বলছে, দেখো আমি দ্বারে দাঁড়ায় আছি, কলাঘাত করিতেছি, কেউ যদি আমার রব শুনে দ্বার খুলিয়া দেয়, তার সঙ্গে ভোজন পান করিব। ঈশ্বরকে আমরা জায়গায় দিইনি, তার কাছে স্যালেন্ডার করা তো দূরের কথা, আমরা তাকে জায়গা পর্যন্ত দিইনি। আজকের আপনি আপনার হৃদয়কে কতটা ঈশ্বরের জন্য সমর্পণ করেছেন? আপনি কতটা ভেতরে ঈশ্বরের জন্য স্থান রেখেছেন? আপনার হৃদয় কি সত্যিকারে ঈশ্বরের মন্দির হয়ে দাঁড়িয়েছে, না শুধুমাত্র আপনি ঈশ্বরের মন্দিরে আসেন, আপনার হৃদয় ঈশ্বরের মন্দির নয়? আজকে নিজেকে যাচাই করুন, কারণ পবিত্রকরণ ইম্পর্টেন্ট। আপনার জীবনকে পবিত্রকরণ করার প্রয়োজন আছে, আপনাকে পবিত্র হওয়ার প্রয়োজন আছে। আপনার জীবন যদি পবিত্রতা না আসে, আপনি কখনো পরিবর্তন হতে পারবেন না। আজকের আপনি নিজেকে স্যালেন্ডার করুন, নিজেকে পবিত্র করার দিকে দৃষ্টিপাত করুন। কি করে? আপনাকে প্রথমত এটা বুঝতে হবে, এখনো পর্যন্ত আপনি কোন কোন পাপকে নিয়ে চলেন, এখনো পর্যন্ত আপনার কোন কোন মাংসের অভিলাষ আপনার উপরে কর্তৃত্ব করছে। আপনি কি সেইগুলোকে কখনো যাচাই করেছেন? পবিত্রকরণ এটা খুব ইম্পর্টেন্ট। আপনার মাংসের বশকে, মাংসের অভিলাষকে আপনাকে ছাড়তে হবে। আপনাকে এখন থেকে প্রিপেয়ার হতে হবে। এখন নিজেকে যাচাই করুন যে আপনি মাংসের বশে চলছেন কিনা, কারণ মাংসের বশ আপনাকে মানসিক বিষয় চিন্তা করায়, আধ্যাত্মিক পরিচর্যা আপনাকে আধ্যাত্মিক বিষয় চিন্তা করায়। তাই পবিত্রকরণ খুব ইম্পর্টেন্ট। যদি 1 করিন্থীয় তার 1:13 দেখি, 1 করিন্থীয় তার 1:13 বলছে, খ্রিস্ট কি বিভক্ত হইয়াছেন? খ্রিস্ট কি বিভক্ত হইয়াছেন? পৌল কি তোমাদের নিমিত্ত ক্রুশে হত হইয়াছে? অথবা পৌলের নামে কি তোমরা ব্যাপ্তাইজিত হইয়াছ? আমরা কারোর নামে পরিত্রাণ পাইনি। সেই পৌল হোক, ভালো ভালো সাধুসাধ্বী হোক, বা কোনো ব্যক্তি। আমরা দেখেছি আজকালকার বিশ্বাসীরা, আজকালকার লিডাররা এই কথা বলতে খুব বেশি শুনি, তুমি আমার থেকে পরিত্রাণ পেয়েছো, তোমাকে আমার কথা শোনা উচিত। কেউ পরিত্রাণ দেয়নি আপনাকে, আপনাকে পরিত্রাণ দিয়েছে যিশু। যিশু আপনার জন্য মূল্য চুকেছে, যিশু আপনার জন্য প্রাণ দিয়েছে, যিশু একমাত্র পথ সত্য জীবন। তাই আপনাকে কাউকে থসামত করতে হবে না। আপনার ধার্মিকতার জীবন যেন ঈশ্বরের সঙ্গে রিলেটেড থাকে, ঈশ্বরের সঙ্গে রিলেটেড, ঈশ্বরকে সন্তুষ্ট করাতে রিলেটেড যেন থাকে। আপনি যেন প্রতি মুহূর্তে নিজেকে পবিত্র করেন ঈশ্বরের জন্য, কোনো মানুষের জন্য না। যখন আপনি মানুষের জন্য করেন, শুধু মানুষের সামনে, সেই মানুষের সামনে আপনি পবিত্র হন, বাকি সময় কিন্তু আপনি অপবিত্র থাকেন। কিন্তু যখন আপনি ঈশ্বরের জন্য করেন, তখন ঈশ্বর কিন্তু আপনাকে প্রতি মুহূর্ত পবিত্র করতে সাহায্য করে। তিনি তার বাক্যে বলে, আমি তোমাকে অনাথ ছাড়বো না, সেই সহায়ক আত্মা দেবো, যে আত্মা তোমাকে প্রতিনিয়ত গাইড করবে। আজ আমাদের কাছে সেই পবিত্র আত্মা আছে, আজকে সেই পবিত্র আত্মার দরুন আমরা চলি। তাই আজকে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করি। আমেন। তো আসি আজকের পবিত্রকরণের দিকে বিশেষ ধ্যান দিই। ইব্রিয় তার 10:10 ইব্রিয় তার 10:10 বলছে, সেই ইচ্ছাক্রমে যীশুখ্রিস্ট দেহ একবার উৎসর্গকরণ দ্বারা আমরা পবিত্রকৃত হইয়াছি। জেনে রাখি, আমরা কিন্তু ঈশ্বরের ইচ্ছা অনুক্রমে, ঈশ্বরের ইচ্ছা অনুসারে যীশুখ্রিস্টের দেহ দ্বারা, আর কারণ নয়, যীশুখ্রিস্টের দেহ দ্বারা একবার উৎসর্গকরণ দ্বারা আমরা পবিত্রকৃত হইয়াছি। তাই যিশুই একমাত্র পবিত্র করতে পারে, আর কেউ নয়। আমরা যদি পরিত্রাণ পেয়েছি, পবিত্রকৃত হয়েছি শুধু যিশুর মাধ্যমে। পবিত্রতা হওয়া মানে নিজেকে জগৎ থেকে পৃথক করা। আপনি দু নৌকায় পা দিয়ে চলতে পারেন না। প্রকাশিত বাক্যে খুব সুন্দর একটা কথা লেখা রয়েছে, হয় তুমি উষ্ণ হও, নয় তুমি শীতল। যদি উভয় হয়েছে, আমার তোমাকে বমন করতে ইচ্ছা করছে। মানে বলতে চাইছে, হয় তুমি ঠান্ডা হও, নয় তুমি গরম। যদি তুমি দুদিকেই থাকো, তাহলে তোমাকে বমি করতে ইচ্ছা করছে। আর বমি কখনো কোনো মতে সেটা ভালো বিষয় নয়, ঘৃণাজনক। আপনি ঘৃণাজনক হবেন না। জগৎ থেকে পৃথক করার জন্য ঈশ্বর কিন্তু আপনাকে, এই জগতের মধ্যে শয়তানের কর্তৃত্ব রয়েছে, এই জগৎ শয়তানের কর্তৃত্বের মধ্যে দৌড়াচ্ছে। আপনি আজকে দেখুন কতটা পরিমাণে জগৎ, ইয়াং জেনারেশন বিশেষ করে পাপের দিকে চলছে। আর এইটাকে বলছে কালচার। কি কালচার? লিভিং টুগেদার কালচার, স্মোক করা কালচার, বিয়ার বাড়ে যাওয়া কালচার, হুক্কা বাড়ে যাওয়া কালচার, এইগুলো কালচার। এটা পাপের জগৎ। আজকের এই পাপের জগৎকে মানুষ একসেপ্ট করছে এবং সেখানে যাওয়াটাকে খুব ইম্পর্টেন্স দিচ্ছে। আমি আপনাকে বলতে চাই, এই জগতের সঙ্গে আমাদের, এই জগতের আচার ব্যবহারের সঙ্গে আমাদের মিল হওয়া উচিত নয়। এই জগতের থেকে পৃথক হওয়াটা খুব ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকের জন্য। আজকের এই জগতের মতন আমরা জীবনযাপন করতে পারি না, সাধারণ ব্যক্তিদের মতন জীবনযাপন করতে পারি না। আমরা পরিত্রাণ প্রাপ্ত, তাই আমাদের পৃথক হতে হবে। মানুষ যেন আমাদেরকে টোকে যে তুই এইরকম কেন,
কারণ আমি পৃথক, আমি আলাদা। রোমিও তার 6:13 পদ বলছে, রোমিও তার 6:13 পদে বলছে, আর আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ অধার্মিকতার অস্ত্ররূপে পাপের কাজে সমর্পণ করিও না। নিজের শরীরের অঙ্গ যেগুলো ঈশ্বর আজকে ব্লেস করেছে, আমরা ভালো আছি, সুস্থ আছি, দু হাতে কামাচ্ছি, খাটছি, সবকিছু করছি আশীর্বাদ যুক্ত, আমরা এটাকে পাপের কাজে না ব্যবহার করি। অনেকে যাদের আমাদের কাছে ট্যালেন্ট ছিল না, বুদ্ধি ছিল না, স্মার্টনেস ছিল না, আজকের প্রভুকে জেনে আমরা অনেকে স্মার্ট হয়েছি, ট্যালেন্টেড হয়েছি। আজ যখন হয়েছি, সেই ট্যালেন্ট যেটা ঈশ্বর দ্বারা প্রাপ্য, যেই স্মার্টনেস ঈশ্বর দ্বারা প্রাপ্য, সেটাকে আমি বাজে কাজে ব্যবহার করতে পারি না, পাপের কাজে ব্যবহার করতে পারি না। এটা ঈশ্বরের কাজের জন্য। আজকে আমরা ঈশ্বরের দ্বারা পাওয়া জিনিস আমরা ঈশ্বরের কাজে ব্যবহার না করে পাপের কাজে ব্যবহার করছি। কিন্তু ঈশ্বর আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে ধার্মিকতার অস্ত্র রূপে ঈশ্বরের কাজে সমর্পণ করতে বলছে। আমাদের সমস্ত ট্যালেন্ট যেন ঈশ্বরের কাজে ব্যবহার হয়। রোমিও তার 12:1-2 বলছে, রোমিও তার 12:1-2 বলছে, অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদেরকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। আর এই যুগের অনুরূপ হইও না, আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনকরণ দ্বারা সুরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। আজ আমাদেরকে নতুনকরণ হওয়া দরকার। আমাদের দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করা দরকার। বলি কথার অর্থ কি? স্যাক্রিফাইস কথার অর্থ কি? আমি যেটা স্যাক্রিফাইস করেছি, আমি যেটা বলি করেছি, সেটা আমার জীবনে আর রিটার্ন আসতে পারে না, সেটাকে আবার ফিরে পেতে পারি না। অনেক ব্যক্তি আছে যারা পুরাতন পাপ থেকে ফিরে এসছে প্রভুর কাছে, নিজের জীবনকে সমর্পণ করেছে, কিন্তু আজ পুরনো পাপ আবার ফিরে আসে এবং সেটাকে আরো বৃহৎ করছে। মণ্ডলী আপনার জন্য আশীর্বাদের কারণ হওয়া উচিত, মণ্ডলী আপনার পাপের স্থান হওয়া উচিত নয়। জেনে রাখবেন, আপনি যদি মনে করেন আপনাকে কেউ দেখছে না, ঈশ্বর কিন্তু দেখে। ঈশ্বরের কাছে কোনো কিছু লুকায়িত নয়, ঈশ্বরের কাছে কোনো কিছু গুপ্ত নয়, ঈশ্বরের কাছে কোনো কিছু সরাতে পারবেন না, হাইক করতে পারবেন না। ঈশ্বর সবকিছু জানে। আপনি কি ঈশ্বরের রাজ্যের জন্য প্রকৃতভাবে প্রস্তুত? আপনার হৃদয় কি বলিরূপে ঈশ্বরের কাছে সমর্পণ? আপনার শরীর কি বলি হয়ে গেছে ঈশ্বরের জন্য? আজ কি আপনার জীবনে পাপ কর্তৃত্ব করছে না ঈশ্বরের আত্মা কর্তৃত্ব করছে? একবার যাচাই করে দেখুন। আজ আমরা অনেক দূরে রয়েছি ঈশ্বরের থেকে, তাই ফিরে আসাটা প্রয়োজন। আমেন। ওকে, কিভাবে আপনি নিজেকে পবিত্র রাখবেন এবং আমরা কিভাবে অপবিত্র হয়ে যাই সেদিকে আমরা দেখব। আমি কয়েকটা পয়েন্ট বলছি যেটা ইজিলি আমরা বুঝতে পারবো, সেই জন্য বলছি। প্রথমে দেখি কিভাবে আপনি নিজেকে পবিত্র রাখবেন। নিজেকে কিভাবে পবিত্র রাখবেন সেটার মধ্যে যদি আপনি বিশেষ করে ধ্যান দেন, তাহলে আপনার বিশ্বাসের মাধ্যমে, তার মানে আপনার বিশ্বাসকে আরো দৃঢ় করতে হবে। আর বিশ্বাস শ্রবণ হইতো শ্রবণ ঈশ্বরের বাক্য থেকে, তার মানে ঈশ্বরের বাক্য দ্বারা আপনাকে আরো প্রিপেয়ার হতে হবে, আরো ঈশ্বরের বাক্যের কাছে যেতে হবে, আরো বেশি বিশ্বাসকে অর্জন করতে হবে, বিশ্বাসের মধ্যে ভিত গাড়তে হবে যাতে আপনার বিশ্বাস বৃদ্ধি পায়। সেকেন্ড হচ্ছে প্রেমের মাধ্যমে আপনার রাগ, হিংসা, প্রতিহিংসা এগুলোকে সরাতে হবে। আপনাকে নম্র হতে হবে যাতে আপনি লোককে প্রেম করতে পারেন। আপনার মধ্যে দিয়ে সেই খ্রিস্টের প্রেম যেন থাকে, আপনি যেন প্রেমের জীবন যাপন করেন। 3 নম্বর, পবিত্র আত্মার শক্তির মাধ্যমে, তার মানে আপনাকে পবিত্র আত্মার সঙ্গে সময় কাটাতে হবে। আপনি যে পবিত্র আত্মা পেয়েছেন, বাইবেল বলছে তোমাকে অনাথ ছাড়বো না, তোমাকে সহায়ক আত্মা দেবো। এই আত্মা যেন আপনাকে, আপনার সঙ্গে সেই যুগলবন্দি বা আপনার আত্মিক গঠন, একে অপরের সঙ্গে যুক্ত হওয়া, সেটি যেন থাকে, যাতে একে অপরকে বোঝেন এবং একে অপরের কথা অনুভব করতে পারেন, যাতে পবিত্র আত্মার লিডিংয়ে চলেন। এবং 4 নম্বর, প্রার্থনার মাধ্যমে আপনার প্রার্থনাশীল জীবনকে বৃদ্ধি করুন। দেখবেন, ভালো করে ফলো করবেন। যিশুর বিষয় যদি আপনি নিউ টেস্টামেন্টে দেখেন, সেখানে লেখা রয়েছে বেশিরভাগ সময় তিনি প্রেয়ারে কাটাতো, প্রার্থনায়। আপনার জীবনে কতটা প্রার্থনার লেভেল আছে? আপনি কি প্রার্থনা করেন? আপনি কি প্রার্থনায় সময় কাটান? আপনার প্রার্থনার জীবন আছে? যদি নেই, তার মানে আপনি সেই জীবন নেই বলে আজকের এই পরিস্থিতিতে রয়েছেন যে আপনার জীবনে লোভ, কামনা, বাসনা আসছে, আর যার জন্য শয়তান আপনার জীবনে পতনের ব্যবস্থা করে। কিভাবে আমরা কিভাবে অপবিত্র হয়ে যাই? আমরা কিভাবে অপবিত্র হই? কিভাবে দেখুন, আমি এর 5টি পয়েন্ট বলবো। লোভ, প্রথম বিষয় লোভ। প্রচুর লোভ আমরা করি, অন্যের উন্নতি দেখতে পারি না লোভে। এত লোভ থাকে আমাদের, অন্যের উন্নতি হলে আমরা বলি কেন আমার হলো না,
এটা যদি আমার হতো, এটা আমার হলো না কেন? অন্যের উন্নতি থেকে আমার রাগ হয়, আমার হিংসা হয়, আমার জালাসি আছে। এটা হলো লোভ, লোভের একটা চিহ্ন। লোভ আমাদেরকে ফেলে দেয়। ব্যভিচার, ব্যভিচার, আপনার জীবনে ব্যভিচার আসবে। একটা ভালো পরিবার পাওয়ার সত্ত্বেও সেই পুরনো প্রেম ধাক্কা মারা, পুরনো প্রেমকে ইঙ্গিত দেওয়া, পুরনো প্রেমকে বোঝানো যে আমি এখনো তোমার সঙ্গে রয়েছি, বা কোনো নতুন মেয়েকে দেখলে মনে হয় যে ওর সঙ্গে প্রেম করি। এই যে ব্যভিচারের একটা মেন্টালিটি, এটা কিন্তু আসলে শরীরের চাহিদা, আর এটা আমাদের পতন করে। দলভেদ, গ্রুপ করে ঈশ্বরের পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়ানো, গ্রুপ করে ঈশ্বরের বিরুদ্ধে নানা রকম পরিকল্পনা করা, ঈশ্বরকে ছোট করা বা ঈশ্বরের রাজ্যের বিরুদ্ধে দাঁড়িয়ে ঈশ্বরের রাজ্যকে রুখে দেওয়া। চুরি, যেটা জুদাসকে দেখে আমরা শিখতে পারি। জুদাসের চুরির জীবন বিনাশের কারণ হয়েছিল। চুরি আপনার জীবনে আশীর্বাদ আনতে পারে না, চুরি আপনার জীবনে বিনাশ আনতে পারে। এবং মিথ্যা, কথায় কথায় মিথ্যে বলা। আজকালকার জেনারেশন মিথ্যেটাকে সেইভাবে নেয় না, সামান্য ভাবেও তারা চায় মিথ্যে বলতে। এক্সাম্পল হিসাবে আমরা মনে করি আমরা কোনো পাপ করছি না, মিথ্যে বলি না। কিন্তু আজ যদি কেউ কারোর মা কাউকে ফোন করে, তার ছেলে মেয়েকে যদি ফোন করে, আর সে যদি বাসে রয়েছে, সে কিন্তু সহজেই বলে দেয়, এই তো মা ঘরের সামনে চলে এসেছি, এই তো এক্ষুনি ঢুকবো, এই তো চলে এসেছি, এই কাছে আছি, কিন্তু সে হয়তো অনেক দূরে। এই মিথ্যে বলাটাকে মিথ্যেই মনে করে না, কিন্তু এই মিথ্যে আপনার জীবনের জন্য বিনাশ হয়। তাই এইগুলো আমাদেরকে বিনাশ করে, নষ্ট করে। রোমিও 13:14, রোমিও তার 13:14 বলছে, কিন্তু তোমরা প্রভু যীশু খ্রিস্টকে পরিধান করো, অভিলাষ পূর্ণ করিবার জন্য নিজ মাংসের নিমিত্ত চিন্তা করিও না। অভিলাষ পূরণ করার জন্য নিজের মাংসের নিমিত্ত চিন্তা করি না, কিন্তু আমাদের কি করতে হবে? তোমরা প্রভু যীশুকে পরিধান করো। যিশুর চরিত্রকে পড়ুন, যিশুর চরিত্রের কাপড় বানান, যেটা অদৃশ্য, আপনি নিজে বানান আর আপনি পড়ুন, যেন প্রত্যেক মুহূর্তে আপনি আপনার সঙ্গে কথা বলতে পারেন আর বলতে পারেন, আমি যিশুকে পরিধান করেছি, আমি যিশুকে পড়েছি। আমার মধ্যে দিয়ে এই সমস্ত হতে পারে না, কারণ আমি যিশুকে পরিধান করেছি। যিশুকে পড়ুন। অভিলাষপূর্ণ করিবার জন্য নিজ মাংসের নিমিত্ত চিন্তা করিবেন না। জেনে রাখুন, এটা টাফ, কিন্তু নিজের মাংসের জন্য চিন্তা করবেন না। আপনি অনেক সময় কি হয় না, বিশ্বাসীরা এত দরকচা মেরে যায়, এতটা খারাপ দিকে চলে যায়, আমি এইভাবে বলছি দরকচা, তার আর কোনো অনুভব হয় না। সে মনে করে, দূর, আমি যদি আর একটা পাপ করি তাতে কি হয়েছে, সারা জগৎ করছে। আমার পাশের বাড়ি দুজন আছে যারা 2টো বিয়ে করেছে, আরেকজন আছে 3টে বিয়ে করেছে। ব্যভিচারটাকে নর্মাল নিয়ে নেয়। একজন তো নিজের কোম্পানিতে চুরি করে করে বড় লোক হয়ে গেছে, আমিও হবো। তো ওরা হচ্ছে, তাদের বেলা কিছু না, আমি হলে আলাদা। হ্যাঁ, আমি আলাদা, আমার পরিত্রাণ আছে, আমার কলিং আছে, আমি জগতের মতন নয়। আমার জীবনে ঈশ্বরের পরিত্রাণ আছে, আমি জগতের মতন হতে পারি না, আমার চাহিদা এইগুলো হতে পারে না। ওকে, এবং লাস্ট পয়েন্ট, 1 যোহন 2:15-17, লাস্ট পয়েন্ট, 1 যোহন 2:15-17। সেখানে বলছে, তোমরা জগৎকে প্রেম করিও না, তোমরা জগৎকে প্রেম করিও না, জগতস্থ বিষয় সকল প্রেম করিও না। কেউ যদি জগৎকে প্রেম করে, তবে পিতা প্রেম তার অন্তরে নাই। কেননা জগতে যে কিছু আছে, যা কিছু আছে, কেননা জগতে যা কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষের অভিলাষ, জীবিকার দর্প, এই সকল পিতা হইতে নয়, কিন্তু জগৎ হইতে হইয়াছে। আর জগৎ ও তাহার অভিলাষ বাহির হইয়া যাইতেছে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী। যে কেউ ঈশ্বরের ইচ্ছাকে পালন করে, তাকে প্রথম বিষয় মনে রাখতে হবে, জাগতিক বিষয়কে ত্যাগ করতে হবে। আপনার জীবনে জাগতিক বিষয় যেন না থাকে, আপনার জীবন যেন জগৎ দ্বারা না চলে। আপনি 2 রকম জীবনযাপন করবেন না। আপনার জীবনে ঈশ্বরের পরিকল্পনা আছে, জগতের মতন আপনি হতে পারেন না। তাই জাগতিক বিষয়কে প্রেম করাই বন্ধ করে দিন। জগতের অনেকে বলে, ইস, আমার ইচ্ছা করে কতটা হুক্কা বাড়ে যেতে। যিশুকে জেনে গেছি, আমি যদি যিশুকে না জানতাম, আমি হুক্কা বাড়ে যেতাম, একবার ট্রাই করতাম কিরকম হয়। আমি যিশুকে জেনে গেছি, তাই আমি আর ব্যভিচার করতে পারি না, আমার আর অন্য মেয়েদের সঙ্গে প্রেম করতে পারি না, আর পাপের দিকে যেতে পারি না, চুরি করতে পারি না। এইগুলোর দিকে আমার লোভ যেন না থাকে, এই মতন জীবনযাপন যেন আমি না করি। কারণ আমি জাগতিক বিষয়ের জন্য আমাকে ঈশ্বর প্রেরণ করেনি। জাগতিক বিষয় যে সকল লোক প্রেম করে না, জাগতিস্থ বিষয় সকল প্রেম করে না,
তোমরা জগৎকে প্রেম করিও না, জগতের তো বিষয় সকল প্রেম করিও না। কেউ যদি জগৎকে প্রেম করে তবে পিতার প্রেম তার অন্তরে নাই। খ্রিস্টের প্রেম নেই। জগৎকে যারা প্রেম করে তারা খ্রিস্টের প্রেম নেই। কারণ জগতে যা কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ, জীবিকার দর্প, এই সকল পিতা হইতে নয় কিন্তু জগৎ হইতে হইয়াছে। আর জগৎও তাহার অভিলাষ বহিয়া যাইতেছে। জগৎও তার অভিলাষ বয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী, তাকে কেউ ফেলে দিতে পারবে না। যত লোক প্ল্যান করে তার বিরুদ্ধে দাঁড়াক, যত লোক প্ল্যান করে তাকে ভেঙে ফেলার চেষ্টা করুক, হারিয়ে ফেলার চেষ্টা করুক, কিন্তু অনন্তকাল স্থায়ী সে। আপনি অনন্তকাল স্থায়ী হতে পারেন, কারণ প্রভু আপনাকে স্ট্রং বানিয়েছে, একাকী ছাড়েনি, পবিত্র আত্মা দিয়েছে এবং তিনি আপনার সঙ্গে রয়েছে। খ্রিস্ট ভাই বোন, আজকে নিজেকে সারেন্ডার করুন, আজকে নিজেকে ঈশ্বর প্রেমে বেঁধে উঠুন, জাগতিক প্রেমকে ত্যাগ করুন, জাগতিক আনন্দকে ত্যাগ করুন। আপনার যখন ইয়াং জেনারেশন যারা, তাদেরকে বলছি, আজকে চার্চে বহু বিশ্বাসী সেজে আসে এবং ইয়াং জেনারেশনরা ভাবে যে এইটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ, আমি সবাইকে দেখাবো চার্চের কত মেয়েকে আমি ভালোবাসি বা চার্চের কত ছেলেকে আমি ভালোবাসি। এটা আপনার জীবন নয়। আপনার জীবন হচ্ছে প্রভুতে স্থির থাকা। তাই নিজেকে প্রভুতে স্থির করুন। প্রভু আপনাকে প্রেম করে, প্রভুর জন্য ভালোবাসুন, জগৎকে নয়। আসি প্রার্থনা যাই। পবিত্র পিতা, আমি প্রার্থনা করি প্রভু, আজকে যতজন তোমার বাক্যকে অ্যাকসেপ্ট করলো প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। আজকে যতজন তোমার কাছে নিজেকে সারেন্ডার করছে প্রভু, তাদের হৃদয় যেন তোমার সিংহাসন হয় এবং তাদেরকে চিরস্থায়ী করো এবং আত্মায় বৃদ্ধি দাও, তোমার শান্তি আনন্দ দাও। কেউ যদি অসুস্থ থাকে, আমি ক্লেম করি, দাবি করি প্রভু, যিশু নামে সুস্থতা দাও, যিশু নামে সুস্থতা দাও। প্রভু তোমার ধন্যবাদ দিয়ে তুমি সুস্থ করলে, তোমার গৌরব হোক, যিশু নামে চাই। আমেন, আমেন, আমেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাদেরকে, আপনি যেখান থেকে দেখছেন, কোনো দেশ বিদেশ থেকে দেখলে অবশ্যই সেই দেশের নাম করবেন, যাতে আমরা আপনার জন্য প্রেয়ার করতে পারি। ভালো থাকবেন। জয় যিশু সবাইকে।